This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। আহমেদাবাদে যে বিমান বিপর্যয়, সেই বিপর্যস্ত পরিস্থিতি আপনারা জানেন। কিছুক্ষণ আগেই সেখানে প্রধানমন্ত্রী গিয়েছিলেন। আরো বেশ কিছু আপডেট আজ দমদার 10-এর শুরুতেই দেব। প্রথমে আপনাদের সেই ছবি দেখাবো। বিমান বিপর্যয়ের পর আহমেদাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুক্ষণ আগে গিয়েছেন। ঘটনাস্থল তিনি ঘুরে দেখেন, উদ্ধার কাজ তিনি খতিয়ে দেখেছেন। সিভিল হাসপাতালে গিয়েছেন প্রধানমন্ত্রী, সেই ছবি আপনারা দেখছেন। একমাত্র জীবিত যাত্রীর সঙ্গে তিনি দেখা করবেন, বিশ্বাস কুমার রমেশের সঙ্গে তিনি দেখা করবেন, যিনি একমাত্র জীবিত যাত্রী এখনো পর্যন্ত। দেখা করবেন অন্যান্য আহতদের সঙ্গে। এদিন প্রশাসনিক বৈঠকও সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিছুক্ষণ আগেই তিনি সেখানে পৌঁছেছেন, প্রশাসনিক বৈঠক সেরেছেন এবং গোটা বিষয়টা খতিয়ে দেখছেন তিনি পুঙ্খানুপুঙ্খ, যেটাকে বলে মাইনিউট ডিটেইলিং। সেই ডিটেইলিংয়ের কথা জানছেন তিনি। যা যা প্রশ্ন আমার আপনার মনে, সেই যাবতীয় প্রশ্ন তার উত্তর খোঁজার চেষ্টা চালানো হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আজ কিছুক্ষণ আগেই সেখানে গিয়েছিলেন, হাসপাতাল চত্বরে তিনি গিয়েছিলেন। দুর্ঘটনাস্থল তিনি খতিয়ে দেখেন, ঘুরে দেখেন এবং সেই দুর্ঘটনার ভয়াবহতা প্রধানমন্ত্রীর চোখে মুখেও পরিলক্ষিত হয়, দেখতে পাওয়া যায়। অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে আজ গোটা বিষয়টা খতিয়ে দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দুর্ঘটনাস্থলে যান, আধিকারিকদের সঙ্গে তিনি কথা বলেন, প্রশাসনিক বৈঠক সারেন তিনি। বেশ কিছু বৈঠক রয়েছে এরপরেও। অন্যান্য আহতদের সঙ্গেও তিনি দেখা করবেন। তিনি দেখা করবেন বিশ্বাস কুমার রমেশের সঙ্গে। এই নামটা এই মুহূর্তে গোটা পৃথিবীতে চর্চিত, তার কারণ এই ভয়াবহ দুর্ঘটনার পর বিশ্বাস কুমার রমেশ এখনো পর্যন্ত একমাত্র জীবিত যাত্রী। এই ভয়াবহ দুর্ঘটনার সময় তিনি তার প্রত্যুৎপন্ন মতিত্ব, তিনি তার উপস্থিত বুদ্ধির কারণে, তিনি তার দৃঢ় চেতা এবং তিনি তার সাহস দেখিয়ে তিনি বেঁচে গিয়েছেন। সেই বিশ্বাস কুমার রমেশের সঙ্গে প্রধানমন্ত্রী দেখা করবেন। ভয়াবহ দুর্ঘটনা, এখনো পর্যন্ত মৃত্যু মিছিল বলা যেতে পারে। ধ্বংসস্তূপের মধ্যে হৃৎস্পন্দন খোঁজার চেষ্টা চলছে। গতকালের পর আজও পুরোদমে উদ্ধার কাজ চলছে। ধ্বংসস্তূপ সরিয়ে প্রাণের খোঁজ মিলবে এমনটাই আশায় উদ্ধারকারীরা। এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে 265টি দেহ, 265টি দেহ। এর মধ্যে 24 জন স্থানীয় বাসিন্দা, 4 জন ডাক্তারি পড়ুয়া রয়েছেন, বাকিরা দুর্ঘটনাগ্রস্ত বিমানে ছিলেন। দেহ শনাক্ত করার জন্য 140 জনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। বিমান দুর্ঘটনায় একাধিক মানুষ জখম হয়েছেন। বিজে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন 41 জন। এই 41 জনের মধ্যে আপনাদের জানিয়ে রাখি 32 জন এমবিবিএস পড়ুয়া, 5 জন আইসিইউতে, 1 জন এইচডিইউতে চিকিৎসাধীন। বেশ কয়েকজন এমবিবিএস পড়ুয়ার এখনো খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজের তালিকায় নিউরোসার্জারির এক রেসিডেন্ট চিকিৎসকের স্ত্রী রয়েছেন। আপনারা জানেন যে মেডিকেল কলেজের ক্যান্টিনে গিয়ে বিমানটি মুখ থুবড়ে পড়ে এবং সেখানে এখনো পর্যন্ত 265টি দেহ উদ্ধার হয়েছে। আমার সহকর্মী প্রদীপ্ত এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। প্রদীপ্ত, কিছুক্ষণ আগে আমি দর্শকদের ছবি দেখাচ্ছিলাম, আমি বলছিলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে পৌঁছে গিয়েছেন, তিনি গোটা বিষয়টা খতিয়ে দেখছেন। বেশ কিছু বৈঠকের সম্ভাবনার কথাও জানা যাচ্ছে। তার সফর নিয়ে আর কি জানা যাচ্ছে? দেখো, প্রধানমন্ত্রী সকালেই তিনি ঘটনাস্থলে পৌঁছান। সেখানে গিয়ে ঘটনার কিভাবে ঘটেছিল সেই সমস্ত বিষয় নিয়ে ছিলেন, তাদের সঙ্গে কথা বলেন এবং তারপর দুর্ঘটনাস্থল থেকে তিনি যান হাসপাতালে। যে হাসপাতালে এই দেহগুলো রয়েছে সেখানে গিয়ে তিনি পরিজনদের সঙ্গে তাদের সঙ্গে কথা বলেন এবং তারপর কিছুক্ষণ পর তারও একটা প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে। খুব স্বাভাবিকভাবেই এইরকম একটা বিপর্যয়, ফলে গুজরাটের ক্ষেত্রে এবং নরেন্দ্র মোদী যেহেতু তিনি সেখান থেকেই রাজনৈতিক জীবন শুরু, এই রকম পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে তিনি শোকসন্তপ্ত যে পরিবার রয়েছে তাদের পাশে দাঁড়ানোর মন্ত্র নিয়ে সেখানে গিয়েছেন এবং কিছুক্ষণ পর তিনি একটি প্রশাসনিক বৈঠক করবেন বলেও জানা যাচ্ছে। প্রদীপ্ত, একটু সঙ্গে থাকো। প্রদীপ্ত, আহতদের পরিজনরা কি বলছেন, মৃতদের পরিজনরা কি বলছেন একবার শোনাবো আমি দর্শকদের, প্লিজ। পিসিআর আমি শোনাতে বলবো। हमारी बेबी से, हमारी सासू से। हिंदी में बताइए क्या कौन कौन है? मेरी लड़की और मेरी मम्मी दोनों। कहाँ रहती है? पहली बार जा रही थी क्या है? हम लोग वही मेस में ही काम करते हैं। अच्छा, खाना बनाने का हम टिफिन सर्विस का करते हैं। हम टिफिन लेके निकल गए, मम्मी लोग खाना बना रहे थे। আপনারা শুনলেন তাদের কথা। সত্যি কান্নার কোনো ভাষা হয় না।
কান্নার কোনো ভাষা হয় না। যারা পরিজনদের হারিয়েছেন, এইভাবে এই বিভৎসতার মধ্যে দিয়ে যাদের পরিজনদের যেতে হয়েছে, মৃত্যুর মুখে ঢলে পড়তে হয়েছে, এই বিভৎস দুর্ঘটনায় যারা কাছের মানুষজনদের হারিয়েছেন, তাদের সত্যি তাদের কান্নার কোনো ভাষা হয় না।